Core area of the jungle. মা সামনেটা দেখ, Jungle core area. And that was in Nepal. হ্যালো বন্ধুরা, আমি সোমনাথ দাস। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবাই 5 মিনিট বিশ্রাম নিই। এই 5 মিনিটে চলুন আমরা সবাই ঘুরে আসি ঘাটশিলা। এই ট্রিপটায় আমরা কলেজের 4 জন বন্ধু মিলে গেছিলাম 2013 সালে। আমরা 4 জন বন্ধু এখন আর টাচের মধ্যে নেই, কিন্তু সেই মেমোরিগুলো এখনও খুব সুন্দর রয়ে গেছে। তাই আজ আপনাদের সাথে সেই মেমোরিগুলো শেয়ার করে নিচ্ছি। আমার এই ভিডিওটা সেই বন্ধুদেরকে উদ্দেশ্য করে বানানো যারা এখন আর হয়তো টাচের মধ্যে নেই, হয়তো বা কাজের তাড়নায় বা অন্য কোনো কারণে। চলুন দেখে নেওয়া যাক কারা এই 4 জন বন্ধু। একদম ডান দিকে শুভদীপ দাস, তারপরে বিপ্লব গড়াই, তারপরে অর্ণব মণ্ডল এবং সবার শেষে আমি সোমনাথ দাস। আমাদের যাওয়ার ডেট ছিল 4 জানুয়ারি 2013। সকাল 6:45 ট্রেন ছিল হাওড়া স্টেশন থেকে ইস্পাত লোকাল। তো সেই জন্য আমরা আগের দিন রাত্রিবেলায় বিপ্লবের বাড়িতে চলে গেছিলাম। সারা রাত অনেক হই হুল্লোড় করে কেটে গেছিল। যাই বলুন, কোথাও ঘুরতে যাওয়ার সময় ভোরবেলায় গাড়িতে করে যাওয়ার মজাটাই আলাদা। নিউ ইয়ারের সময় হওয়ায় সেই সময় কলকাতা সুন্দর লাইটে সেজে উঠেছিল। এখান থেকে কিসের না একটা গ্রুপ ফটো তুলে কাউকে দে না। অর্ণব দিয়ে সেট করে দিই। সেট করে দাও, আমি টিপে দিচ্ছি। পথে অজস্র সুন্দর দৃশ্য আমাদের চোখে পড়েছে। তাদের অর্ধেকের নামও আমরা হয়তো জানি না, কিন্তু সেগুলো সবই অমলিন রয়ে গেছে আমাদের দৃষ্টিপটে। ঘাটশিলা ট্রিপে আমাদের সবথেকে বড় পাওনা ছিল পথের পাঁচালীর রচয়িতা শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দর্শন পাওয়া। ভাবতেও অবাক লাগে, এই বাড়িতেই, এই জঙ্গলেই বসে তিনি লিখেছিলেন পথের পাঁচালী। এই জায়গাতে বসেই তিনি অপুর স্বপ্ন লিখেছিলেন। এটা দেখতে দেখ, পুরো পাউরুটির মতো দেখ। এবার ভাঙলো কি? কবি সুকান্ত ভট্টাচার্য চাঁদকে রুটির সাথে তুলনা করেছিলেন, আর আমি পাথরকে পাউরুটির সাথে। শালা পুরো পাউরুটি দেখ। এই শালা এবার ঘরে ফেরার পালা। শুভদীপ, শুভদীপ, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।